গুপ্তধন খোঁজার একমাত্র উপায়। এবার জ্যাক রেগে গিয়ে পিলির উপরে চিৎকার করতে শুরু করে। জ্যাক বলে, আজ তোমার জন্যই আমাদের এমন অবস্থা। এই গুপ্তধন খোঁজা তোমার একদমই উচিত হয়নি। তুমি তো কিছুই জানো না ঠিক করে, তাও তুমি আমাদের এখানে নিয়ে এসেছো। এই বইয়ের লেখাগুলো তো তোমার ঠিকঠাক মতো মনেও নেই। এখন তো এই জায়গা থেকে বেরোনোর কোনো পথ খোলা রইল না। অন্যদিকে দেখা যায় জেনিফার তার বাবার বন্ধুর সাথে বসে গল্প করছিল। তখন উইলিয়ামের বন্ধু জেনিফারকে বলে, তুমি যেমন তোমার বাবাকে ভালোবাসো তেমনি তোমার বাবা তোমাকে ভালোবাসে, কিন্তু পার্থক্যটা হলো তোমার বাবার ভালোবাসাটা প্রকাশ করে না। এরপর দেখা যায় জেনিফার ও উইলিয়াম তাদের মধ্যে হাওয়াইয়ান ভাষায় কথা বলছে। এখানে দুইজন দুইজনের কাছে একে অপরের দুঃখের কথা শেয়ার করছিল। তাদের দুইজনের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চায় আর একে অপরকে ক্ষমাও করে দেয়। এদিকে পিলি ও তার দলবল সেই সেতুর কাছে এসে পৌঁছায়। সেতুর নিচে আছে জ্বলন্ত লাভার এক বিশাল খাদ। এত বড় ভয়ানক খাদ দেখে লিন্ডা ভয় পেতে থাকে। পিলি আর ক্যাসপার বলে, একদম ভয় পেও না লিন্ডা, আমরা আগে পার হয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু তারা ওটায় উঠতে গেলে সেই পুলটা ছিঁড়ে নিচে পড়ে যায়। এবার সবাই ভাবনায় পড়ে যায় যে কিভাবে তারা ওপাশে যাবে। এদিকে জ্যাক দেখে তার হাতে ইনফেকশন হয়ে গেছে, কারণ ওই স্পাইডারটা কামড়ে দেওয়ায় তার এমনটা হয়েছে। এরপর পিলি আর ক্যাসপার অনেক কষ্ট করে আস্তে আস্তে কিনারার পাশ দিয়ে ওপারে চলে যায়। লিন্ডা এবং জ্যাককে বলে, আমরা যেভাবে এসেছি তেমন করে আস্তে আস্তে তোমরা চলে আসো। এরপর তারা দুজনে কিনারার পাশ দিয়ে যেতে থাকে। তবুও লিন্ডা বারবার নিচে তাকাচ্ছিল, এজন্য লিন্ডা অনেক ভয় পেতে থাকে। এটা দেখে তার ভয় কমাতে সবাই গান গাইতে থাকে। কোনো রকমের করে তারা দুজনে ওই প্রান্তে চলে আসে। সেখান থেকে তারা ছোট একটা জলাশয়ের কাছে পৌঁছে যায়। ওই জলাশয়ের পাশে জোনাকি পোকায় ভর্তি ছিল। এই জোনাকি পোকার নীল আলোর প্রতিচ্ছবি সেই জলে পড়ছিল। পিলি দেখে জলাশয়ের পাশে ঘষে যাওয়ার চিহ্ন রয়েছে। এটা দেখে তারা সবাই বুঝতে পারে আসলে এটা কোনো জলাশয় নয়, এটা অনেকদিন ধরে বৃষ্টির পানি জমা হয়ে তৈরি হয়েছে। এরপর পিলির সাথে সবাই সেই জলে নেমে পড়ে। সাথে তারা ওই জলাশয় পার করে অপর প্রান্তে চলে যায়। এই পাশে এসে তারা দেখতে পায় ওই প্রান্ত থেকে বাইরে বের হওয়ার জন্য রাস্তা আছে। সবাই তো বের হতে চায়, কিন্তু পিলি যাওয়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। সে বলে তারা যে গুপ্তধনের জন্য এসেছিল সেটা এখনো খুঁজে পায়নি। মগের লেখা বইতে আরও ছিল যে এখানে রশিতে বাঁধা কিছু বড় পাথর থাকার কথা ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র 2টি রশিতে বাঁধা পাথর দেখতে পায়, আর একটা হয়তো কেউ সেখান থেকে কেটে দিয়েছিল। এবার পিলি ক্যাসপার ও জ্যাককে ওই দড়িতে ঝুলে পড়তে বলে। এতে করে 3টি পাথরই একই ব্যালেন্সে চলে আসবে আর এখানের বন্ধ হওয়া দরজাটি খুলে যাবে। এবার ক্যাসপার ও জ্যাক পিলির কথা অনুযায়ী সেই দড়িটা ধরে ঝুলে পড়ে। দুজনে মিলে দড়িটা নিচের দিকে টানতে থাকে। এরপর তারা তাদের এত কষ্টের ফল পায়। সবাই মিলে একটা বিশাল রত্ন ভাণ্ডার এসে পৌঁছায়। এই রত্ন ভাণ্ডার দেখে সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়। এত বিশাল এক রত্ন ভাণ্ডার এখনো সবার সামনে প্রকাশ পায়নি। এমনটা হওয়ার তো কোনো কারণ অবশ্যই আছে। এদিকে জেনিফার পিলিদেরকে মেসেজ করে বলে, এত সময় হলো তোমরা আমার কোনো কথার জবাবই দিচ্ছ না, আমায় তাড়াতাড়ি কল করো আর সবাই বাড়িতে চলে আসো। এদিকে পিলি এবং তার দলবল এত সোনাদানা দেখে ভুলেই গিয়েছিল এটা একটা পবিত্র জায়গা।